কাস্তে যাবো ধনা চর মারবো কাছিস কেন কি রে ঠিক করে বলতে পারিস না ঠিক করে বলতে পারিস না কিভাবে বলবো গে আরে ভালো করে বল মানুষের বাচ্চার মতো তুই যেমন ডাকছিস কি না গরুর তো কিভাবে বলে তোকে ডাকবো বল মা 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 তুই মানুষের বাচ্চা না গরুর বাচ্চা হইছে না নাকি আরে একটু পরিষ্কার করে ডাক না রে তাহলে অন্তর দিয়ে বল অন্তর দিয়ে হ্যাঁ অন্তর দিয়ে মা ডাক অন্তর থেকে হ্যালো তুই কি বিড়ি টিড়ি খাচ্ছিস নাকি রে কেন গে তোর ভিতর অন্তর থেকে তো কাশি আসছে রে আকাশে না গাধা কোথাকার আরে তুই যেভাবে ডাকছিস কি না সন্ধ্যা পড়লে শিয়াল ডাকে না একটা এখানে একটা ওখানে আমি তো শিয়ালের বাচ্চাই আছি কি বললি শিয়ালের এই গাধা এই ছেড়ে দিয়েছি হাই মনে হয় ধরে আছে ধরে আছি মা না মা কি কি হচ্ছে মা আচ্ছা বলতো আমাদের কাজ কি আমাদের চুরি করা কাজ থাকতে পারবো চল আরে সকল দেবতার কাপড় ধৌত করা আমাদের কাজ রে ও কাপড় ধুতে যাব তবে সত্যি হ্যাঁ তাহলে চলো কাপড় ধুতে সুন্দর কি দেরি করে লাভ নেই না অল্প সময়ের মধ্যে আমাদেরকে কাপড় কেচে দেবতাদেরকে সকলকে দিতে হবে চলো নে পোটলাটা নে কাপড়ে চল চলো এই হ্যাঁ তুই পোটলাটা কই পোটলা কই আরে গাধা তুই তো নিচে ফেলে দিলি মা মাগে কি রে কি আমাকে ছোট চাংড়া বলা বেশি কথা আছে ও শুনো কথা তুই তো মোটকি আছে এই আমি মোটা বলে তুই ধুতে পারবো না বলে তোকে নিয়ে যাচ্ছি রে তুই তো ছোট চাংড়া বলা খালি কাটিয়ে চলে যাচ্ছিস আচ্ছা বলতো মা বাবা কার প্রতি ভরসা করে ছেলে মেয়ের প্রতি না আমি তো ছোট আছি আরে কাঁদছিস কেন চুপ না রে মা হ্যাঁ বিয়া করব হ্যাঁ বিয়া তুই এখন ছোট আছে আবার বিয়ে করার জন্য বড় হয়ে গেলি যখন বিয়ার বাজনা বাজছে কিনা হ্যাঁ তো আমার ভিতরি খালি সাই সही सही वाला আর আমি মনে মনে ভাবছি কি বরকে মার্ডার করে আমি গাড়িতে ঢুকে যাব না আরে বরকে মার্ডার করলে ওখানে ঢুকবি না পালকিতে ঢুকবি না তুই সোজা জেলে চলে যাবি রে কোনখানে জেলে কে নিয়ে যাবে আরে পুলিশ নিয়ে যাবে তোকে পুলিশ তবে ঠিক আছে তাহলে ওকে মার্ডার করব না তোকে মার্ডার করব চল চল এই কি তুই পোটলাটা ফেলছিস কেন তোর দাদুকে বলবো কিন্তু তোর নেংটা বাবাকে বলবি কি বললি তোর বাবা তার আমার বাপের নামে উল্টা পাল্টা কথা বলবি না তোর বাবা তো নেংটা গাঁজা খাচ্ছে আর শ্মশানে বম ভোলে এই কোনখানে কাপড় উঠেছে তোর কোনো ওর হুঁশই থাকে না এই হতো ছাড়া তুই আমার বাপের নামে নিন্দা করবি আমার সামনে তোর মাটা ভালো আছে কি তোর মা তো সত্যি ও আমার মা আবার ভালো হয়ে গেল তোর কাছে না তোর মায়ের 10টা হাত আছে তো তোর মায়ের হাত ধরে একটা মুচড়িয়ে দিয়ে যাবে একদিন গাধা কোথাকার তুই পারবি না শুন না এই যে দেখ কথা বলতে বলতে আমরা ঘাটে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ চলো ঘাটে চলে এসেছি তবে ঠিকই থাকে কাপড়গুলো খুলে দে আমি কাচ্ছি জল কত বেড়েছে গে আরে জল বাড়বে না জল বইরা বাইরে ফের ভাইসে গেছে আরে দেখ জল বেড়েছে বলে তো কচুরি পানা ভাসছে দেখছিস না মা হ্যাঁ এগুলা কচুরি পানা তবে মা গে চুল গালা কত করিয়া করিয়া গে আরে বন্যার জল এসেছে ওই কচুরি পানা বড়ই হবে চুল একটাও সাদা না শুন না শুন এই
5 দিন ধরে কাপড় কাচি, পয়সা কেউ দেয়নি, ঠিক আছে? মাগে একটা পান্না দেবে রে, চুল নাই দিদি, আগে চুল নাই। গাধা কোথাকার, এভাবে বলতে নেই, তোরও হবে। আমার হবে না। শোন, কাপড় কাচার টাকাগুলো তুই নিয়ে আয়, আমি কাপড় কাচছি। হ্যাঁ, কার কাছে পাবি? আরে সবার কাছে পাবো। সবারই কাছে বলতে এখানে যতজন আছে টাকা কেউ দেয়নি? কেউ দেয়নি রে। সব বাকি? আরে বলেছে আজকে দিয়ে দেবে। আচ্ছা, এই টাকা দে, এই টাকা দে, এই টাকা আমি বাহুবলি। এই বাহুবলি, তুই টাকা চাইছিস না ঝগড়া করছিস? কিভাবে বলবো? আরে সম্মানের সহিত পয়সা চাইবি, সম্মানে। তবে বুঝিয়ে বল, বুঝিয়ে বল, বুঝিয়া তবে আগে প্রণাম করতে হয় কি? হ্যাঁ, তাড়াতাড়ি প্রণাম কর। বাহ বাহ। ভাইও ও বহনো, তোর বাপের মাথা, তুই পয়সা চাইছিস না ভোট চাইতেছিস রে? ওদের দেখে যে শিখছি। আরে ওর দেখে শিখিস না, ছেলে মেয়ে শিখে বাপ মায়ের দেখে। হ্যাঁ, ওগো মা, হ্যাঁ ওগো বাবারা, হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ওগো কাকুরা, সত্যি। ওগো বৌদিরা, বাহ বাহ বাহ। ওগো আমার বহুরা, বউরা না রে, বউরা না রে, বোনরা রে, বোনরা, বোনরা, বোনরা। ওগো ওগো আমার বোনরা, হ্যাঁ আমার মা আপনাদের সায়া খেয়েছে, ঠিক, বেলা কুচকুচ খেয়েছে, কুচকুচ না ব্লাউজ, হ্যাঁ, দাদাদের আন্ডার প্যান্ট খেয়েছে, पंजाबी कैसे पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पा राज, मैं झुकेगा नहीं। ওদা, তুই ঝুঁকেগা नहीं বলছিস না, উঠবি না রে, উল্টিয়ে পড়ে যাচ্ছিস রে। पुष्पा लाলের নাম শুনে ভয়ে 20 টাকা দিয়েছে। আই শোন, ওর চানিতে চুল নাইবে, সবার কাছে যাবি? হ্যাঁ, আমি একলাই ঘুরতে পারবো গো মা? আমি যাব। আমি কাপড়গুলো খাচ্ছি, তুই যতদূর পারবি। আর আমাদের একজনকে পাঠক কমিটির দাদাদেরকে বল, ধুতি নিয়ে যাবে, সবাই দেবে। হ্যাঁ দাদা, একটু টাকা এই জন্য দেখুন মা, নেতুলা ধোপানি টাকাগুলো দিয়ে দিও। নেতুলা ধোপানির টাকা দিতে হয়, আপনারা সকলে জানেন। মনসা গানে সকলে প্রত্যেকদিন যেমন গায়করা বন্দনা করে, প্রত্যেকদিন পয়সা চাই, দান চাই। নেতুলা ধোপানি 9 দিন হোক, 11 দিন হোক, একদিনই চাই। তাই যে যা পারবেন সকলে দেবেন, না অবশ্যই দেবেন। না পারবেন তো কিছুটা বালতিতে উঠিয়ে নিয়ে চলে যাবেন। ওই আমি নাম করা ধোপানি, আমার মায়ের নাম ফেকেনি, আমার নাম হয় তানি, আমরা ভিক্ষা চাইতে জানি। উচিত পাওনা চাইছি, কাজ করেছি, কাপড় কাচি করিয়া যেতে। আপনারা ধুতি লিয়া বেরাবেন কেন? এটা মানে সময়ের গান। যদি 2 ঘন্টা সময় দেন তো গোটা ঘুরে নেব না দিবেন। আসেন দাদা, দুইজন দেন, একটু ধুতি লিয়া বেরাবেন অবশ্যই। সন্তুদা দুটো কমিটির ছেলে পাঠান। দেখুন না, সকলে দেবেন, যে যা পারবেন দেবেন, খালি হাতে কেউ ফিরিয়ে দেবেন না নেতুলাকে। এটা নেতুলা ধোপানির ঘাটে বাবা টাকা দিতে হয়, নাহলে কি না আপনারা যে কাপড় খাসবেন কাপড় পরিষ্কারই হবে। আরে আমার মায়ের যদি টাকা না দেন আপনাদের বুদ্ধি বের কম হয়ে যায়, মানে একটু চলে বেশি সার দিয়ে বসে থাকবে, তো টাকা গেলা মনে করে দিয়ে দিয়ে। আরে কৈলাসেতে গেলে পরে আমার পিতা বলে, একটি খবর পেয়েছে দিলা আমার দেখতে বলে।
কেন রে? ওগো তোমরা এসে দাও না গো, বালতিটা ভরে দাও না, আমার ছেলে কাঁদছে যে। চুপ না রে বাবা। মাগা কে রে? এ মা তোর মা এখানে রে? তুই তো আমার সৎ মা লাগলি। এই গাধা কথা কর, আমি তোর আপন নিজের মা রে। মাগা এই এখানে যাচ্ছি রে। তুই তো আমার সৎ মা লাগলি। তোর নিজের মা কোনটা রে? এই যে যেটা নিজের মা আছে না, এটা 50 টাকা দিল এর জন্য। হ্যাঁ 50 টাকা দিল, দিদিকে 50 টাকা দিয়েছে, আরেকজন 50 টাকা দিয়েছিল। এই যে আমাদের কমিটি দাদারা ধুতি নিয়ে যাচ্ছে, অবশ্যই নেতুলা ধোপানির নাম করে এই ধুতিতে দান করবেন। এই ধুতিতে দান করলেই আমাদের দেওয়া হলো। নেতুলাকে দান করলে নেতুলার মতো বুদ্ধি বাড়বে কি রে? তুই তো মোটা বুদ্ধির বেটে, মোটা বুদ্ধি। মা হ্যাঁ খাবো। খাবি তো কি? দিই লাগছে খাইবো। বুড়ুয়া বুড়ুয়া বুড়ুয়া, চুল পাক্কা বুড়ুয়া। এই তোর দাদু হলো না? মোচুয়া, তোর পুরপুরি ধরে চার বড় মোচুয়া। এই বুড়ুয়া। আচ্ছা রাই না গাধা কথা কার। মা কি হলো? খাবো। খা আমাকে খা। খাবো গা। আরে ঘাটে কোথায় খাও না, বাড়ি যাও। ওগুলা কোনগুলো? ওগুলা খাবো না। ওটা কি রে? দুধ খাবো। আরে তুই এত বড় ছেলে, আমার দুধ হবে এখন? আরে তুই বড় হয়ে গেছিস রে। বড় হয়ে গেছি তবে দাঁড়া, আমি তাহলে ছুট্টু হয়ে যাচ্ছি। আই রে সর্বনাশ। আরে উঠ না রে। আমাকে তেল নুন মাখা। আরে তুই ছোট হয়ে গেল কি রে? তুই বড় হয়ে গেছিস এখন, আর আমার দুধ হবে না। কেন দুধ হয় না? আরে দুধ শুকিয়ে গেছে রে। তাহলে জল দিয়ে ভিজিয়ে দে। আই রে সর্বনাশ। তারপরে তুই খাবি না? পাতায় বলে একটা বেটা দুনিয়ার ঠাটা। তুই জল দিয়ে ভিজা দুধকে। হাট পাগলা কথা কার, ওই কথা না। কি জল জল দিয়ে দুধ ভিজাবে? কি গে? আর তুই বড় হয়ে গেছিস বলে দুধ হবে না। মা আচ্ছা ঠিক আছে আয়। আজকে কি না? হ্যাঁ। আজকে দুধ খাবো কি না? হ্যাঁ। তো আমি লেরুর মতন হুত্তা মেরে মেরে খাবো। তুই মানুষের বাচ্চা না, গরুর বাচ্চা রে। লেরু গালাকে দেখছে আর বাকরির বাচ্চা গালাকে এমনি 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 করে আর তোরা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা অমনি খাবে না। আমি গরুর বাচ্চা না। গাধা তুই তো মানুষের বাচ্চা রে। মারবা ঠাটিয়ে একটা আমার বাচ্চা ছেলে হয়ে এমন কথা বলবি রে? এটা দুধে টুকটুকি দে তুই। কেন? দুধে যদি টুকটুকি না দিস আমাকে ফের ভূতে ধইরা লিবে গে। ধইরা লিবে কি করবো? আয় দিয়ে দিয়েছে আয়। মা হ্যাঁ মা নজর লাগুনি কা লাগা দে। আরে আমি টুকটুকি দিয়ে দিয়েছি, কিচ্ছু হবে না, টোটকা করে দিয়েছি। বড়কা বড়কা ঢেকার মতন চুপ করে দেখছে গে। যা চল তোর মায়ের দুধ খাবি গা। আমি দেখতে যাচ্ছি নাকি মা? জানিস ওরা যখন নজর লেগেছে কিনা তো আমার পেটে কনকনি উঠে যাচ্ছে। বাপ রে কনকনি वाला। তুই খাবি, দুধ খাবি? জানা আরে জননী, জননী মানে বুঝিস? জননী মানে মা। হ্যাঁ আয়। দেখে ইয়ারা পরে হা করে দেখছে গে। আরে ওরা দেখুক তো, কিছু হবে না। আয় তুই ছোড়া পরে মোবাইলে ক্যামেরা করছে। আয় আয় বাবা, দেরি করিস না। আরে আমাকে যেতে হবে অল্প সময়ের মধ্যে কৈলাসে। তুই আমাকে ঠেকে ঠেকে দিলাম। আয় আয় ওমা। মা হ্যাঁ পেট ভরেনি। তোর জন্য মনে হয় আমাকে আবার ওই মুসুরের ডাল খেতে হবে। এবার এটা খাবো। আয় ধর না, শুনে এমনি করিস না, দেরি হয়ে গেল দেখছিস। না মা হ্যাঁ আমি লোকের মুখে শুনেছি কি রে? একটা দুধ খাওয়াতে নাই। আচ্ছা একটা দুধ খাওয়ালে একটা দুধ পরে শুকিয়ে যাবে। বাপরে বুঝবেন ছেলে আমার। আয় এদিকে আয়। না এটা দিয়ে খাবো। একটা বেটা দুনিয়ার ঠাটা, ওই জন্য বলে আয় 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 আয়। মা গে তোর গব্বল কত কানাইছে গে। আরে তুই দুধের কাছে কম্বল কোথায় পেলি রে? হ্যাঁ গাধা গাধা। এই মা হাগু যাও ওইদিকে, যাও উপরে যাও। হাগু। ওই আমি কাপড় কাচি করিয়া দেব, আমি কাপড় কাচি করিয়া দেব। জীবন 11 টাকা দানে তো খেয়ে কি রে? বাড়াইছে না পারাচ্ছে না। বাড়াইছে না। আর কলা খা, কাঁচা কাঁচা কলার ভাজা। পানের বোতলি আই। আরে কোন কোন দেবের কাপড় কাচি তাই আর বলবো কি? মা চুচু হ্যাঁ হ্যাঁ চুচু তুই জলে নামতে পারিস না? না চুচু যে চুচু চুচু। এই তুই কিন্তু বিরক্ত বেশি করছিস। চুচু করাবি না? না আমি পারবো না। লে আমি দুবড়িকে মুছে নেবো। এই কি করছিস রে?
এভাবে করবি না মা হ্যাঁ? আবার দুধ খাবো, আর দুধ নাই, আবার দুধ খাবো। এইভাবে হবে না। আয় তোকে দুধ খাওয়াচ্ছি। কোথায়? পিতার দেওয়া আগে ধনঞ্জয়কে মারবো, তারপরে কাপড় কাচবো। দুধ দে। জয় শিব শম্ভু জয়। আরে বলবো দেবের কাপড় কাচি মায়া বলবো কি, বলবো দেবের কাপড় কাচি মায়া বলবো কি, মনের মতো আমি কাপড় আমি কাপড় কাচি, মনের মতো আমি কাপড় কাচি, মনের মতো। চলে যাও। একটি কাপড় রয়ে গেছে, তাই আগে ছেলেকে প্রাণদান দেব। জয় শিব শম্ভু জয়। মা কেন তোর দুধ উঠে নেশা ভালো আছে কেন মনে তুই ভ্যাকসিন দিয়েছিস। বিরক্ত করবি, এই পাড়া ওই পাড়া খেলে বেরাবি, আর খাস দিয়ে গেছিলি ওই জন্য ঘুম এসছে তোর। মা হ্যাঁ জোনাকি পোকা কত ঘুরছে। আরে ঘুরবে না, সন্ধ্যা পড়তে এই সন্ধ্যা পড়ে যাবে কিছুক্ষণ পরে, আর 2 ঘন্টা গেলে সর। আজ ধরা শুন, আমি কাপড় কাপড় কাচবো, এই কাপড়টা কাচার আগে স্নান করে নি, কেমন? ঠিক আছে। কি দেখলাম আমি, এই সেই ছোটবু যে মরাকে বাঁচাতে পারে, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। ধরা উপরে থাক, এখান থেকে যদি ডাক দিই, যদি অদৃশ্য হয়ে যায়, ধরা উপরে থাক, আমি স্নান করছি। এই হ্যাঁ বাতাস থেকে জলে ডুব দিয়ে তার পা ধরতে হবে আমায়। চান কার কাছে? তুই উপরে যা, উপরে যা। আরে ধরা, আমার মায়ে কি ধরেছে রে? আমার মায়ে কি ধরেছে? চুলিয়া চুলিয়া। আরে আই রে, আমি মরে যাবো রে পাগল। তুই মরে যা। আর মরলে মা কাকে বলবি রে? এদেরকে মা বলবো। আরে আমি, আরে ওরা দুধ দিবে? তোরা দুধ দিবি না মা খাইতে দিয়ে? দিবে না রে। দিবি না, তোদের বাঁচাবো না, আমার মাকে আর বাঁচাবো। মায়ে কি ধরেছে? দেখ, 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 দেখ। আরে দাঁড়া 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 দাঁড়া। মা গে লড়কা ধরে নিয়ে আছে। আরে নাম না, আমি আছি, ভয় কেন করছিস? এটা মনে পোটা চারটি মাছ আছে। হাট, হাট, হাট। কাহার নারী কার ঝিয়ারি, কোথা তোমার ঘর বাড়ি, মোর পাও ধরো কি কারণে মা? কে তুমি? আমি বেহুলা দুঃখিনী গো। বেহুলা? হ্যাঁ? বেউলা দুঃখিনী? হ্যাঁ রে। এই শুকনির বেটি দুঃখিনী? দাঁড়া, আমি পরিচয় নিই। ও যদি দুঃখিনী হয় মা, তো আমি জানাম দুঃখ। ধনা আমাকে মাসি বলেছে তোর দিদি হবে। আচ্ছা বলো তো মা, মাসি গো, কোথা থেকে এলে তুমি? ও প্রাণের মাসিমা, नजर लगोनी আছে মনে হয় আমাকে নজর লাগাইছে খালি। আরে কিছু হবে না। শোনো মা, সকল দুঃখের কথা শুনলাম, কিন্তু আমি তোমার স্বামীর প্রাণদান কি করে ফিরিয়ে দেব মা? মাসি গো, আমি গেলাম। এই কাপড়গুলো নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। মাগে মা, তোকে কে ডাকছে? কে রে? পয়সা দিবি মনে হয়। তুই আমার জন্য বিয়া বিয়া খেলবি?
কি বলছো? বিয়া খেলবি? আমার বিয়ে হয়েছে। আরে কই রে? কিতকিত খেলবি কিতকিত? আই লাভ ইউ। শোনো, কি বললি? না বলছি কি খিদা টিকা দিলে গেছে নাকি? আপেলটা পেটাইনে দেবো। পেছনে আয়, গাছা কথা কার। শোনো মা, আমি নিজের মরা নিজে জিয়াইতে পারি, পারি না অন্যের মরা জিয়াইতে। মাসি, হ্যাঁ মা। কি বলছো মাসি? আমি নিজ চোখে দেখেছি তুমি মরাকে বাঁচিয়েছো, কিন্তু আমি যে স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য এত কাল ধরে বসেছি। আমায় খালি হাতে ফিরে দিও না গো। তবে শোনো মা, আমায় খালি হাতে ফিরে দিও না মাসি। আমি তোমার স্বামীর প্রাণদান তো দিতে পারবো না, তবে এর ব্যবস্থা করে দিতে পারি। তুমি কি পারবে আমার সাথে ওই কৈলাসে যেতে? কৈলাস? হ্যাঁ দেবতা না গো? হ্যাঁ মা। তাহলে তুমি কে? তুমি? আমি শিবকন্যা নেতুলা। শিবকন্যা নেতলা? হ্যাঁ আজ ধূপানির বেশে কাপড় ধৌত করছো নদীর তীরে। হ্যাঁ মা। তাহলে তুমি আমায় স্বর্গে পৌঁছাবে? হ্যাঁ মা। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মাসি। তবে শোনো মা, একটু অপেক্ষা করো, এই কাপড় আমি ধৌত করে নিই, তোমায় নিয়ে যাবো কৈলাসে। মাসি, হ্যাঁ তুমি আমার এত বড় উপকার করে দিলে, আর এই কটা কাপড় আমি ধুতে পারবো না? ওই কাপড়গুলো দাও, আমি ধুয়ে দিচ্ছি। কিন্তু শোনো মা, এ মানবের কাপড় নয়, দেবতার কাপড়। কাপড় কাচতে যদি হয় কোনো কালি, সকল দেব দেবতী মিলে আমায় করবে গালাগালি। না মাসি, আমি দেখো, আমি ঠিক পারবো। বেশ, সেই নাও মা, আমি বসি। বেশ, তুমি কাপড় কাচো। আজরে সাজো বলো না, জোড়ো বলো মেরে গাড়ি, আমার স্বামী আমায় রেখে গেছে জনমের রাড়ি। দেখো তো এই কাপড় কাচা হয়েছে কিনা। এতদিন ধরে কাপড় কাচি বলছি আমি, এই মতো কাপড় কোনোদিনও কাচতে পারিনি। তুমি শুধু গঙ্গার জলে এত সুন্দর বস্ত্র ধৌত করলে, সত্যি তোমার তুলনা নেই মা। তবে শোনো মা, তুমি যে আশাকে এসেছো নদীর জলে ভেসে,
আমার দীর্ঘ বিশ্বাস তোমার প্রতি যে তুমি অবশ্যই সদালোকে দিয়ে তোমার প্রতি দেবতাকে ফিরিয়ে পাবে। কিন্তু মা, তুমি কি পারবে সে কৈলাসে যেতে, স্বর্গে যেতে? মাসি, স্বর্গপুরে যাওয়ার জন্য স্বামীর দেহ গলার বাতাস নিয়ে মাসের পর মাস, দিনের পর দিন আমি বসে চলেছি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি তোমার দ্বারাই স্বর্গে পৌঁছাবো। এই ঋণ আমি তোমার কোনোদিনও শোধ করতে পারবো না মাসি গো। আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে আমি তোমায় নিয়ে যাবো মা। মাসি গো, বলো। এই গলার বাতাস আমার অবলম্বন। তোমার স্বামী স্বর্গে যাবার পর এই গলার বাতাসের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কি করে দেশে ফিরবো বলো? তবে শোনো মা, ভয়ের কোনো কারণ নেই। আমার কাছে রয়েছে বীজ মন্ত্র, সেই মন্ত্র দিয়ে অদৃশ্য করে দেব। তুমি আর আমি ছাড়া কেউ দেখতে পাবে না। তাহলে স্বামীর অস্থিগুলো আমি নিই। বেশ, নিয়ে নাও মা। এসো মা। মাসি, বলছি ও মাসি ধীরে চলো। এসো। দেবতা নগরে মাসি আছে কতই দূরে। এসো মা। তার থেকে তোমার হবে। চলো মা। আরে ধমকে পাবে মাসি হাতে লাগিল মাসি। আর কত দূরে আছে মাসি দেবতা নগরে মাসি। আর কত দূর মাসি? ওই দেবতা নগরে যাওয়ার পূর্বে তোমায় তোমায় যে একটি কঠিন পরীক্ষা দিতে হবে মা। পরীক্ষা? হ্যাঁ মা। মাসি গো, স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য কত দিয়েছি পরীক্ষা। নিয়তি জানি না আমার জন্য আর কি করছে অপেক্ষা। আর কত পরীক্ষার সম্মুখে হতে হবে আমায় বলতে পারো? সে দেখো মা, সম্মুখে দেখা যায় এই কেশের সেতু। এই কেশের সেতু পার হতে গেলে তুমি যাবে ওই স্বর্গালোকে। তবে মা, তুমি যে মায়ের প্রতি ভরসা করে এই সাগর জলে ভেসে এত দূরে এসেছো, সেই মায়ের শরণাপন্ন হও, অবশ্যই তুমি পার হতে পারবে। এই কোন পরীক্ষার সম্মুখে হতে হলো আমায়? ওগো মা মনসা দেবী, তুমি কোথায় মা? কোথায়? একেবারে দেখা দাও মা। ধৈর্য ধরো, ওরে বিহুলা। আমায় একটিবার দেখা দাও মা। ধর্মের শিশু আছি তোমার পাশে, ধৈর্য ধরো, ওরে বিহুলা। আছি তোমার পাশে। কেন স্মরণ করেছো মা?
তুমি এসেছো মা। আমি তো সর্বদাই বলেছি তোমার সেই কলার ভেলায় আমি কান্ডার রূপে বসে থাকবো। 6 মাস 6 দিনে তোমায় স্বর্গপুরে নিয়ে যাব। কিন্তু মা বলো এই ভাষণ যাত্রা কালে কত মাথা কত বিপদ তোর সম্মুখীন হয়েছে আমি, আর কত বাধা অতিক্রম করতে হবে বলতে পারো তুমি মা আমায়? আমি তো পূর্বেই বলেছি মা, মানব কুলে জন্ম নিতে গেলে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তোমায় সহ্য করতে হবে। এত দূর পথ অতিক্রম করে এসে মাঝ পথে হেরে গেলে তো হবে না মা। আমি তো সর্বদাই রয়েছি তোমার পাশে। কেশের সেতু পার হবে